শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 15 অক্টোবর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য জিও ট্যাগিং চলছে সর্বত্রই। আগামী কয়েকদিনের মধ্যেই জিও ট্যাগিং সম্পন্ন করতে জিপি সখী, জিআরএস সহ সরকারি আধিকারিকরা প্রতিদিন গড়ে গড়ে গিয়ে কাজ করছেন। আর এর মধ্যেই তৈরি হলো এক উত্তেজনাকর পরিস্থিতি। সাধারণ জনগণকে বিভ্রান্ত করে জিও ট্যাগিংয়ের নামে গড় প্রতি 300 টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ। জানা গেছে, বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বরখলা জিপির নারায়ণচড়া 2 নম্বর গ্রুপ সদস্যার প্রতিনিধি হাসান আহমেদ চৌধুরী জিও ট্যাগিংয়ের নামে জনগণের কাছ থেকে 300 টাকা করে আদায় করছেন। আর এসবের প্রতিবাদ করতে গেলে মারধর সহ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন 3 নম্বর গ্রুপ সদস্য আবুল হোসেন লস্কর সহ আরও 2 জনকে। আবুল হোসেন লস্কর জানান, সময়ের মধ্যে জিও ট্যাগিং শেষ করতে আদেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী জিআরএসের সঙ্গে কথা বলতে গিয়ে বাধা পান তারা। মঙ্গলবার গ্রুপ সদস্য আবুল হোসেন এবং প্রাক্তন গ্রুপ সদস্য সহ গ্রামের জনগণ সংবাদ মাধ্যমের মারফত ন্যায় বিচার চেয়ে বিষয়টির তদন্ত করার দাবি জানান। গ্রুপ সদস্য আবুলের সঙ্গে থাকা 2 জনকে আক্রমণ করে মোবাইল এবং টাকা কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এসব অভিযোগে গ্রুপ সদস্যার প্রতিনিধি হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বরখলা থানায়। মুসলিমদের টার্গেট করে উচ্ছেদ, এবার মিত্র দলেরই কেন্দ্রীয় নেতার মুখে উল্টো পুরাণ। অসমের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল অসম গণ পরিষদের 41তম প্রতিষ্ঠা দিবস গতকাল সমগ্র রাজ্যের পাশাপাশি হাইলাকান্দির বাঁশবাড়িতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সেলিমউদ্দিন লস্করের নেতৃত্বে বাঁশবাড়ি আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত হয় নানা কর্মসূচি। অগপ নেতা সেলিমউদ্দিন লস্কর বর্তমান রাজ্যের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি উচ্ছেদের বিরুদ্ধে নই। সরকারি জমি অথবা বনভূমি কেউ দখল করে থাকলে তাকে উচ্ছেদ করা হোক, কিন্তু শুধু মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বেছে বেছে উচ্ছেদ অভিযান চালানো অন্যায়। তিনি আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই যেই ধর্মের মানুষ হোক না কেন, যদি সরকারি জমি দখল করে থাকে তবে সবার ক্ষেত্রেই আইন সমানভাবে প্রযোজ্য হতে পারে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে তিনি বলেন, সংবিধানের শপথ নিয়ে তিনি সর্বধর্ম ও জাতির সুরক্ষার দায়িত্ব নিয়েছেন, তাই সংবিধানের মর্যাদা রক্ষার তার নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন। দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় সবুজ আতশবাজি তৈরি এবং বিক্রিতে অনুমোদন দিল সুপ্রিম কোর্ট। দীপাবলিতে দিল্লিতে বাজি পুরানোয় কোনো নিষেধাজ্ঞা থাকল না, সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। কিছু শর্ত আরোপ করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গগৈ এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, দিল্লি এনসিআরে আতশবাজি পুরানোর অনুমতি মিলবে শুধু 18 থেকে 21 অক্টোবর, এই 4 দিন। তবে ওই দিনগুলিতে বাজি পুরানোর জন্য 3 ঘন্টা সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, ওই 4 দিনে সকাল 6টা থেকে 7টা এবং রাত 8টা থেকে 10টা পর্যন্ত আতশবাজি পুরানোর অনুমতি দেওয়া হয়। পুলিশ এবং জেলা প্রশাসনকে এই বিষয়ে নজরদারি চালানোর নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্ধারিত দিনে নির্ধারিত সময়ের বাইরে বাজি পুরানো যাতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে পুলিশকেই। কেন দিল্লিতে আতশবাজি পুরানোর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হলো, তার ব্যাখ্যাও দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, বেআইনিভাবে বাজি শব্দ বিক্রি করে যা পরিবেশের জন্য বেশ ক্ষতিকারক, তার তুলনায় সবুজ বাজি পুরানো শ্রেয়। পরিবেশের ক্ষতি না করে পরিমিত পরিসরে সবুজ বাজি পুরানোর অনুমতি দেওয়া হচ্ছে। বিমরুল অথবা বেঙ্গুলের কামড়ে করুণ মৃত্যু হলো এক ব্যক্তির। এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে মিজোরামের শেরচিপ এলাকায়। জানা যায়, পুপি লালচুয়া নাওমা নামের শেরচিপ লেংসাই বেঙ্গের বাসিন্দা বিমরুলের কামড়ে প্রাণ হারিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী লালচুয়া নাওমা রবিবার বিকেল 3টা নাগাদ তার আত্মীয়দের সঙ্গে কাউবেল নামক স্থানে একটি ঘুরতে গিয়েছিলেন। এই সময় তিনি বিমরুলের আক্রমণের শিকার হন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শেরচিপ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরবর্তী চিকিৎসার জন্য তাকে আইজল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিকেল 4টার দিকে তাকে আইজলের উদ্দেশ্যে রওনা করা হয়।
চিংসিপ এলাকা অতিক্রম করার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিংসিপ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়, তবে চিকিৎসক এবং নার্সদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও বিকেল 6:25 মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পুপি লালচুয়া নাওমার দেহ রাতেই বাড়িতে আনা হয়। পাতারকান্দি কেন্দ্রের দুহালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করতে শ্রীভূমি জেলা প্রশাসন যে উচ্ছেদ অভিযান শুরু করেছে তার নিন্দা জানালো এসইউসিআই কমিউনিস্ট দলের করিমগঞ্জ জেলা কমিটি। এক বিবৃতি প্রকাশ করে বলে যে বসতবাড়ি, দোকানপাট ইত্যাদি বুলডোজার দিয়ে যেভাবে ভেঙে ফেলা হয় তা সত্যি নিন্দনীয়। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে এইভাবে বসতবাড়ি, দোকানপাট ভেঙে ফেলা এটা অত্যন্ত অনৈতিক এবং অমানবিক। গত মাসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে সরকারি খাস জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে এবং তারই ফলশ্রুতিতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এসইউসিআই করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে প্রশাসনকে দৃঢ়ভাবে বলতে চায় যে পুনর্বাসনের যথার্থ ব্যবস্থা না করে এই অবৈধ উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করা হোক। অন্যদিকে এই উচ্ছেদ অভিযান বন্ধ না হলে জেলা কমিটি করিমগঞ্জ জেলার সমস্ত স্তরের সাধারণকে এই উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবিতে গণতান্ত্রিক পথে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানায়। এবার শেষ খবর। রাজস্থানের জয়পুরে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। বাসে আগুন লেগে জীবন্ত পুড়ে মৃত্যু হল 20 জন যাত্রীর, আহত হয়েছেন আরও 16 জন। জয়সলমীরের থাইয়াতে সামরিক ঘাঁটির কাছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। বাসটি জয়সলমীরের দিকে যাচ্ছিল, তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে দমকলের অনুমান গাড়িতে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা। দেহগুলির বাসের মধ্যেই রয়েছে। প্রচণ্ড গরমের জন্য দেহগুলি উদ্ধারে দেরি হচ্ছে। বাসটি পুরো ছাই হয়ে যায়। জয়পুরের এসএমএস হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে 8 জনের প্রাণহানির মাত্র 1 সপ্তাহ পর গতকাল জয়সলমীর থেকে যোধপুরগামী একটি বেসরকারি বাসে আগুন লেগে 20 জন যাত্রী জীবন্ত পুড়ে মারা যান। আহত আরও 16 জন যাত্রী। অগ্নিদগ্ধদের মধ্যে বেশিরভাগই শিশু আর মহিলা। সকলের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তাদের মতে বাসটি তার প্রতিদিনের সময়সূচি অনুসারে জয়সলমীর থেকে রওনা দেয়। মরুভূমির শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে যুদ্ধ জাদুঘরের কাছে পৌঁছালে এর পেছনের অংশ থেকে আগুনের শিখা বের হতে থাকে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য 50,000 টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।